আজকে আমি গোপন কথা ফাঁস করে দিলাম। লাকি আপু আমার গুরু কিভাবে সেই ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর লাকি আপু কি এমন কথা বলেছে যে আমি তাকে সবসময় গুরু মানি। গুরু কাউকে না কাউকে মানতে হয়, কাউকে না কাউকে ফলো করতে হয়, এইভাবেই কিন্তু জীবনে সামনে আগানো যায়। তো আমার পেজটা একটু ফলো করবেন, দেখবেন যে আমার পেজের ভিউগুলো আস্তে আস্তে ভালো লাকি হচ্ছে। আপু কি এমন কিভাবে বলেছে? আর্ন করা যায়, কিভাবে ঘরে বসে কিছু একটা করতে পারি। আমার ছোট বাচ্চা আছে, বাইরে গিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব না। আমাকে একটা উপায় বলে দেন কিভাবে অল্প সময়ে আর্ন করতে পারি, বা অল্প টাকা হলেও আর্ন করতে পারি, ছবি দিয়ে, ভিডিও দিয়ে, বা ফেস না দেখিয়ে, কথা না বলে কিভাবে আর্ন করা যায়, বা এভাবে কি সম্ভব আদৌ? এমন কোনো ওয়ে আছে নাকি? আসলে আপনি যদি ক্রিয়েটিভ হন বা মানে একটু বেশি অ্যাক্টিভ, যে কোনো কাজ দিয়ে আপনি আর্নটা করতে পারেন। সেটার জন্য আপনাকে অধ্যবসায় মেনটেন করতে হবে, তারপর রেগুলারিটি মেনটেন করতে হবে, মানে নিয়ম করে প্রতিদিন 3টা 4টা ভিডিও দিতে হবে, রিলস দিতে হবে, ছোট ভিডিও, বড় ভিডিও। এখন আপনি বলতে পারেন যে আমার পক্ষে সারাদিন 4টা ভিডিও করা সম্ভব না ছোট বাচ্চা নিয়ে। আসলে যারা দিচ্ছে তারা কিন্তু ছোট বাচ্চা বা শ্বশুরবাড়ির সংসার বা জামাই সংসার সবকিছু মেনটেন করেই দিতেছে। যে কোনো কিছুই খুব সহজেই চলে আসে না, অল্প সময়েই আসে না। আপনাকে মিনিমাম একটা সময় পর্যন্ত কাজ করে যেতে হবে, নিরলস ভাবে। একেবারে মাথায়ও আনবেন না যে আরেকজন ইনকাম করে ফেলতেছে লাখ লাখ টাকা, আমার এক টাকাও আসতেছে না, তারা কি আদৌ হবে? আসলে যারা খুব বেশি কনফিউশনে থাকে এবং অন্যেরটা দেখে ভাবে যে আমার হবে না, তাদের কিন্তু হয় না। আপনাকে দিয়ে চিন্তা করবেন যে দুনিয়ার কারো না হলেও আমার হবে, কেননা আমি একজন ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভ মানুষ। সো আমি চেষ্টা করতে থাকি, দেখা যাক আল্লাহ কি কপালে রাখে। লাকি আপু হচ্ছে আমার ইন্সপায়ারেশন। কারণ লাকি আপুর এই কথাগুলো বা লাকি আপুকে সবসময় ফলো করি। দেখেন আমি কিন্তু সেলাই কাজ করি, সেলাই কাজ করিও মেক করি। এই যে আমার স্ট্যান্ড, এটা দিয়ে আমার ভিডিও মেক করা হয়। তো দেখেন, আবার সারাদিনে কিন্তু রুম গুছাইতেও হয়, রুম ঝাড়ু দেওয়া, নিট অ্যান্ড ক্লিন করা হয়, এইভাবে এলোমেলো থাকে। তো এগুলো গুছাইতে হয় একটা টাইমে। ঘর যে ছোট ছোট 2টা বেবিও কিন্তু আমার আছে। হ্যাঁ, আর আমার তো দেখেন এই যে ছোট বেবি আমার। আর এই বাচ্চাগুলোকে নিয়েও কিন্তু আমি কিন্তু বসে থাকি না, ওদেরকে আমার সেবা যত্ন করতে হয়, গোসল করানো, খাওয়া দাওয়া সব কাজ করি। এই যে দেখেন খেলাধুলা করবে, সেটা আবার আমার সেলফে গুছায় রাখতে হয়। আর কাজের তো একটা মানুষের শেষ নেই, ঘর গোছানো, বিছানা গোছানো সব কিছুই আমি করি। করেও লাকি আপু যে কথা বলেছে, এই কথাগুলো আসলে আমাদের জন্য ইন্সপায়ার এনে দেয়। আপু বলেছে যে নিজেকে স্ট্রাগল করতে হবে, নিজেকেই একমাত্র ব্যক্তি ভাবতে হবে, আর অল্পতেই আমাদের হচ্ছে মানে আশা হারিয়ে ফেললে হবে না। তাই আমি লাকি আপুর কথায় আজকে কত বছর, 1 বছর আপ আমার একটা পেজ চলে গেছে, এরপরও আরও 1 বছর আপ আমি আপুর কথা মেনে আমি রেগুলার ভিডিও ছাড়ি। তো রিসেন্টলি আমার ভিডিওগুলোর ভিউ দেখেন মাশাল্লাহ দিলে। জাস্ট আপুর কথা ধরে আমি হাল ছাড়িনি। আমি অনেক কাজ করি, তারপরও পাশাপাশি এই ধরনের কাজগুলো করি। কারণ হচ্ছে আপু আমাকে অনেক ইন্সপায়ার করে, আমাকে বলতে আপুর কথাগুলো আমাদের ইন্সপায়ার করে, যার কারণে আমি আমাকে ধরে রাখার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ লাকি আপু, আপনার এই ইম্পর্ট্যান্ট কথাগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটা মানুষকে সামনে আগাতে হলে কারো না কারোকে গুরু মানতে হয়। আর আমি আমার কাজের গুরু মানি আপনাকে, কারণ আমি দেখেছি আপনি কিভাবে সফল হয়েছেন। আপনাকে, আপনার বোনদেরকে আমি সবসময় অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।